আমার গ্রামটা অনেক সুন্দর। আমি এবার গ্রামে যে কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসলে আমার গ্রাম না, প্রতিটা গ্রামই সুন্দর। গ্রাম মানেই প্রাকৃতিক। এই প্রাকৃতিক জিনিসগুলো আমার খুবই ভালো লাগে এবং প্রাকৃতিকের পরে আমার কেমন জানি অন্যরকম একটা ভালোবাসা। এই যে আমি চালগুলা ঝাড়তেছি, এটি গ্রামে চাল ঝাড়া বলে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ি একটা মহিলা চাল ঝাড়তেছে, আমার মা রান্না করতেছে। আমি ওনার কাছ থেকে ওইটারে কি বলে, চাল ঝাড়া কুলা। অনেক দিনে আসলে আমি কুলা ব্যবহারও করি না, আমার মনে নাই কুলা দিয়ে চাল ঝাড়তেছে। আমি বলি কি আমার কাছে একটু দেন, আমি একটু চাল ঝাড়ি। আমি পারি, আমার সব কাজের প্রতি আমার একটা আগ্রহ বা চেষ্টা আছে। আমি আগে যখন বিয়ের আগে আমার দাদি চাল ঝাড়তো, তখন আমার দাদির কাছ থেকে কুলা নিয়ে নিয়ে আমি চাল ঝাড়ার কিরাই করতাম, কিন্তু আসলে ওইভাবে পারি না। যতটুকু পারি আমি করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। বাপের বাড়ি মানেই স্বাধীনতা। বাপের বাড়ি যাবেন, ইচ্ছে মতন কাজ করতে পারবেন, ইচ্ছে মতন সবার সাথে কথা বলতে পারবেন, ইচ্ছে মতন চলাফেরা করতে পারবেন, কেউ বাধা দিবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু চাল ঝাড়লাম, সেই জায়গা থেকে চাল আমি ওভাবে ঝাড়িনি, জাস্ট একটু ভিডিও করার জন্য। তারপর একটু হাতে একটু মেহেদি লাগালাম, বাগানে গেলাম আপার সাথে একটু শাক কাটার জন্য। সে জায়গাতে এসে দেখি আমার মা গরু ধুচ্ছে। আমি বলি মা আমি একটু গরু দেবো। আমি এবার খুবই নাছোড়বান্দা, মানে যেটা জেদ করবো ওইটা আমার করতে দিতে হবে। মা বলছে তুই পারবি না পারবি না, আমি পারবো, তুমি দাও। মা বলে কি একবার যদি দুধ সরে যায় আর নাকি দুধ আসে না। আমি বলছি আসবে, তুমি দাও, আমার করতে ইচ্ছে করতেছে। তারপরে মা দিল, মা বলছে জোরে জোরে টান, জোরে জোরে টান। আমি মানে যতটুক মানে পারার চেষ্টা করতেছি। আমার বড় বোন কিন্তু খুবই ভীতু। আপনাদের আমি আগের ভিডিও অনেকবার বলেছি, আমার বড় বোনটা একটু অন্যরকম। সে মানে কাজ কামের দিক থেকে বা মেলা একটা ঝামেলায় যাইতে চাবে না। সে একটু খুবই নিরিবিলি মানুষ, সে এগুলা পছন্দ করে না। আমার আবার খুবই মানে কাজের প্রতি আগ্রহ এবং মানে সব কিছুতে আমি একটু বেশি লাফালাফি বলতে কি আমি খুবই একটু আনন্দিত মানুষ। আপা হলো একটু নিরিবিলি টাইপের মানুষ। ওইখান থেকে এসে দেখি মা রান্না করেছে একটা দেশি মুরগি। এত পরিমাণ তেল হয়েছে মুরগিটায় যে তেলের জন্য তার মাংসগুলোই দেখা যাচ্ছে না। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আমাদের ঘেরে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে আমাদের গেটটা, আমাদের গেটের নতুন ভেল দিচ্ছে দুইটা, অনেক বড় বড় দুইটা ভেল দিচ্ছে নতুন করে। সেটা দেখার জন্য কি আর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম, যে দেখি বড় পুকুর কেটে ওই জায়গায় যে ভেল দিচ্ছে ওই জায়গা পাতালে, নিচেই পাতাল থেকে পানি উঠে এত স্বচ্ছ পানি যে পুরো সুইমিং পুলের মতন চকচক করতেছে। আমার বাচ্চারা দেখে বলে তো আম্মু নানুবার গেরে সুইমিং পুল হয়েছে, নানুবার গেরে সুইমিং পুল হয়েছে। তারা তো নেমে সাঁতার কাটা শুরু করে দিছে। হয়তো এই ভিডিওটায় আমার লাফালাফি বা দৌড়দৌড়ি একটু কম দেখবেন, কেননা আমি খুবই অসুস্থ ছিলাম, সেহেতু আপনাদের আগের ভিডিও বলেছি। জাস্ট এটা মানে যতটুকু আমার শরীরের সাথে আমি পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। আমিও এইদিকে মানে ঘেরে আসে পুকুরে নামা, তারপরে দৌড়দৌড়ি খুবই আমি পছন্দ করি, কিন্তু আমি এখন আর শরীরের সাথেই পারতেছি না। পিছনের ওই বেলটা দেওয়া হয়ে গেছে, এখন এইটা শুরু করতেছে লোকেরা। এখানে অনেকগুলা না হলেও 15-20 জন লোক কাজ করতেছে। অনেক বড় এটা, প্রায় 3-4 বিঘার একটা পুকুর, কিন্তু এত বড় ভেড় দিতে ওদের প্রায় 1 সপ্তাহ লেগে যাচ্ছে। আমাদের ঘিরে অনেক তরকারি হয়, কিন্তু এখন তরকারির সিজন না, এখন নতুন করে আবার শুরু করবে লাগানো। আর 2-3 মাস পরে সব তরকারি পাওয়া যাবে। আমাদের একমাত্র একটু সয়াবিন তেল বা লবণ আর পেঁয়াজ, এই 3টা জিনিসই মনে হয় কিনে খেতে হয়, আর সব কিছু আমাদের ঘেরে হয়। আমি যে 2টা আম দেখালাম, এই আম 2টা আবু নতুন কিনে নিয়ে এসেছিল চারাটা গত বছর। এবছর দেখতেছি 2টা আম ধরেছে। এই আমগুলা নাকি চায়না আম, জানি না এটার নাম কি বা এটা কেমন খেতে হবে, কোন দেশের আমি কিছুই জানি না, জাস্ট খালি শুনেছি, এই জন্য আপনাদের এটা বললাম। এই দেখেন একটা ওল গাছ, বাবারে বাবা, এই ওল গাছটা এত বড় যে
আমার চেয়েও লম্বা, আমি প্রায় 5 ফুট 3 ইঞ্চি লম্বা। এই গাছটা আমার থেকেও লম্বা, এত বড় একটা ওল গাছ। আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আব্বু দেখি সন্ধ্যার সময় অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে। এখানে ছিল ট্যাংরা মাছ, একটা পাতারি মাছ, অনেকগুলো পার্শে মাছ, তবিসে মাছ, মানে আমাদের যত দেশি মাছ আছে ওইগুলো। আর এটা ছিল একটা কান মাছ। মা আগে তাড়াহুড়ো করে কান মাছটাকে কেটে চুইঝাল দিয়ে সুন্দর করে রান্না করেছে। আর এখানে পার্শে মাছ আর কিছু তবিসে মাছ রান্না করেছে। আমরা তাড়াতাড়ি এইটা দিয়ে খেয়ে নিলাম। আর ওইগুলা মা পরে আস্তে আস্তে বসে বসে কাটবে। আসলে এক কথায় বলা যায় আমরা মার কাছে আসলে পুরো মেহমানের মতন হয়ে যায়। আমরা তো কোনোই কাজই করি না, আরো এমনকি নিজেদের যে কাজটুক নিজেরা গোসল করে কাপড়টাও রেখে আসি, বাচ্চাদের কাপড় আমাদের কাপড় সবই মা ধোয়। আমরা কোনো কাজ করি না, জাস্ট খালি খাবো আর ঘুরে বেড়াবো, একটু সাজুগুজু করবো, এইটাই। অনেক মেয়েরা আছে দেখি বাপের বাড়ি যে কাজ করে, আসলে কাজ করলে হয় কি মার একটু উপকার হয়, মার একটু আসান হয়, কিন্তু আসলে আমরা করতে চাইলে আমার মা আমাদের করতে দেয় না। আমি মনে করি সবার মার থেকে আমার মা অনেক পার্থক্য। পার্থক্য কেন বললাম, আমরা বিয়ের আগেও যদি কোনো কাজ করতে চাইতাম আমার মা বলতো তোরা পারবি না, এখনো যদি কোনো কাজ করতে চাই আমার মা বলবে তোরা পারবি না। তাহলে আমরা শ্বশুর বাড়ি কি করে কাজ করে খাই? আমার মা কি এইটা একবার চিন্তা করে না? আসলে আমার কাছে মনে হয় আমার মা চিন্তা করে আমার মেয়েদের শ্বশুর বাড়ি কোনো কাজ করে না, শোকেসের ভিতর শোপিস হিসেবে আমার মেয়েদেরকে রাইখে দেয়। আসলে সব মারা এরকমই চিন্তা করে। আমার একটা চাচাতো বোনের বিয়ে ঈদের 2-3 দিন পর ওরে উঠায় নেবে, এই জন্য ওরে ঈদের আগে পয়নামা দিয়ে গেছে। আমরা তো পয়নামা দেখতে গেলাম। ওর পয়নামা দেখে তো আমার বিয়ের কথা আমার নিজেরই মনে পড়ে যাচ্ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।